দলটিতে শেখ মুরসালিন, কিউবা মিচিরের মতো বড় খেলোয়াড়রা আছেন। আছে আল আমিন, মুজিবুর রহমান, শাকিল আহমেদ তপুর মতো সিনিয়র অভিজ্ঞ খেলোয়াড়ও। কিন্তু ভিয়েতনামে অনূর্ধ্ব-23 এশিয়ান বাছাই পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি কেউই সেভাবে নজর কাটতে পারেননি। প্রধান কোচ সাইফুল বারীর অসুস্থতার কারণে মাঠে আসতে পারেননি। তার দল মাঠে ছিল, তবে না থাকার মতোই। ভিয়েতনামীদের চোখে চোখ রাখে লড়াই করতে পারেনি বাংলাদেশ। পুরো ম্যাচেই প্রায় বলের পেছনে ছুটতে দেখা গিয়েছে বাংলাদেশের খেলোয়াড়দের। ভিয়েতনামীরা নিয়েছিলেন ম্যাচের নিয়ন্ত্রণ। দুই অর্ধে 2টি গোল করে ম্যাচ জিতেছেন স্বাগতিকরা। দলটিতে শেখ মুরসালিন, কিউবা মিচিরের মতো বড় খেলোয়াড়রা আছে। আল আমিন, মুজিবুর রহমান, শাকিল আহমেদ তপুদের মতো সিনিয়র অভিজ্ঞ খেলোয়াড়ও আছেন। ভিয়েতনামে অনূর্ধ্ব-23 এশিয়া কাপে বাছাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে কেউই সেভাবে নজর কাটতে পারেননি। কিউবাকে শুরু থেকেই ক্লান্ত দেখিয়েছে। বিরতির সময় তাকে তুলে নেওয়া হয়। সিনিয়র দলের মতো এখানেও 4-4-2 ছকে খেলেছেন যুবরা। নিখাত নাম্বার 9 ছিলেন না কেউই। 4 জন মিডফিল্ডারকে প্রতিপক্ষের মসৃণ আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয়েছে। নিজেদের আক্রমণের জন্য বলের যোগান দিতে পারেননি বাংলাদেশের কেউ। পুরো ম্যাচে বাংলাদেশের উল্লেখযোগ্য কোনো আক্রমণই তেমন নেই। ভিয়েতনাম 15 মিনিটেই এগিয়ে যায়। চমৎকার ডিফেন্সেরা পাস পেয়ে বাঁ দিক থেকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেছেন এনগক মারি। বাংলাদেশের ডিফেন্ডাররা অফসাইডের আবেদন তুলে তখনও জায়গায় দাঁড়িয়েছিলেন। বক্সের বাইরে থেকে নেওয়া শট পোস্টে না লাগলে তারা অবশ্য এগিয়েই যেতে পারত ভিয়েতনাম। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকজন খেলোয়াড় বদলালেও খেলার ধরন বদলাতে পারেনি বাংলাদেশ। ভিয়েতনামীদের চাপে পড়েছে বরং। গোলরক্ষক মেহেদী হাসানকে বেশ কয়েকবার ভালো সেভ করতে দেখা গিয়েছে। আর 2টি বল ফিরেছে ক্রসবারে লেগে। তার একটিতে ভাগ্যহত লি ভিক্টর 83 মিনিটে গোলের আক্ষেপ ফুরিয়েছেন। কর্নার থেকে হেডে স্বাগতিকদের ব্যবধান বাড়িয়েছেন তিনি। বাংলাদেশের পরের ম্যাচ 6 সেপ্টেম্বর ইয়েমেনের বিপক্ষে এবং 9 সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে। রেজা ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Sports World.